আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে চলছে এনসিপির কর্মসূচি। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার আলামিন তুষার, রাজশাহীতে মওদুদ রানা, রংপুরের রেদওয়ান হিমেল, বরিশালে অপূর্ব অপু, খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং সিলেটে আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, একদম বেলা ৩টায় যেই গণজমায়েত হবার কথা ছিল সেই গণজমায়েত কিন্তু ৩টার পর থেকেই কিন্তু ধীরে ধীরে বেলা যতই গড়িয়েছে, সময় যতই গিয়েছে, ততই কিন্তু শাহবাগে যে লোক সমাগম, যে জনসমুদ্র, সেটি কিন্তু বড় হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই যে আজকের আয়োজন, এখানে গণজমায়েত, সেই গণজমায়েতে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু এনসিপির যিনি সদস্য সচিব রয়েছেন আখতার হোসেন, তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এর বাইরেও আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখেছি, তিনি বক্তব্য রেখেছেন। সার্জিস আলম, তিনি বক্তব্য রেখেছেন। এর বাইরেও বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বিশেষ করে যদি আমি আলাদা করে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এর বাইরেও বাংলাদেশ লেবার পার্টি, খেলাফতে মজলিস, এই যে দলগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি সংহতি প্রকাশ করেছেন এবং তাদের দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদের বক্তব্য এখানে রেখেছেন। এবং তাদের বক্তব্যে কিন্তু তারা বারবার সেই একটি কথাই বলছেন যে আওয়ামী লীগ বিভিন্ন সময় এদেশের মানুষের উপরে নানান ধরনের অভিযোগ করেছে, নানান ধরনের অত্যাচার করেছে। সেই জায়গা থেকে তারা আসলে সেই অভিযোগ এনে আওয়ামী লীগকে দ্রুত সময়ে নিষিদ্ধ ঘোষণা করতে কিন্তু আসলে তারা বলছেন। এবং সেই মাথায় রেখেই কিন্তু তাদের এই আন্দোলন বা আজকের এই কর্মসূচি। আমরা দেখেছি এখানে কিন্তু যারা জুলাই আন্দোলনে আহত যারা রয়েছেন তারা যেমন এসেছেন, সেই সময়কে আহতদের পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু অনেকে এখানে এসেছেন। এর বাইরেও যে রাজনৈতিক দলগুলোর কথা আমি বললাম, তাদের যারা নেতা, যারা কর্মী, তারাও কিন্তু এখানে এসেছেন। এবং প্রত্যেকে তাদের হাতে আমরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন এগুলো দেখছি, সেগুলো তাদের দলীয় প্রতীক বা দলীয় ব্যানারের সহদলীয় যে প্রতীকগুলো রয়েছে তার বাইরেও কিন্তু আমরা দেখছি যে এই যে তাদের যে মূল আন্দোলন, আজকের যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেগুলো কিন্তু তাদের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফুটে উঠছে। এবং কিছুক্ষণ পরপর কিন্তু নানান ধরনের এই তাদের দাবি দাওয়া নিয়ে যে নানান ধরনের স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন। এবং যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে আখতার হোসেন, যিনি রয়েছেন এনসিপির সদস্য সচিব, তিনি বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য কিন্তু আমরা সেই একই রকম সুর কিন্তু দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু ধীরে ধীরে মানুষজন আসছিলেন এবং শাহবাগ মোড়ে কিন্তু ব্লকেট কর্মসূচিও কিন্তু পালন করা হয়েছে। সেই তখন সকালের দিকে কিন্তু আস্তে আস্তে আসলে মানুষজন আসতে শুরু করে। পরবর্তীতে যেহেতু মূল প্রোগ্রাম ছিল ৩টা থেকে, ৩টার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই সমাবেশ স্থলে কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের যে সংহতি তারা কিন্তু প্রকাশ করেছেন এবং তারা অবস্থান নিয়েছেন। এবং শুধু তাই নয়, আশপাশের যেমন সড়কগুলোতে যখন গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে আশপাশের যেই, যদি আমি বলি যে আমার পাশেই থাকা যেই ফুটওভার বৃষ্টি রয়েছে, এমনকি মেট্রো স্টেশনের যেই জায়গাগুলো রয়েছে, মেট্রো স্টেশন, সেগুলো তো পর্যন্ত মানুষজন কিন্তু তাদের জায়গায় কিন্তু অবস্থান করছেন। এবং কিছুক্ষণ পরপর কিন্তু সেই একই রকম স্লোগান, আওয়ামী নিষিদ্ধের সেই স্লোগান। এবং তাই এখান থেকে যদি আমি আলাদা করে বলি যে আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেই তাদের দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে সেরকম একটি প্রজ্ঞাপন তারা আসলে চাচ্ছেন। এবং এর বাইরেও আজকে সন্ধ্যার মধ্যেই অনেকেই কিন্তু আজকে সন্ধ্যার মধ্যেই অফিসিয়াল একটি ঘোষণাও তারা আসলে সরকারের কাছ থেকে চাইছেন, এমনটা বলছেন। এর বাইরেও আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মীরা যারা এখনো বাইরে আছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনার কথাও কিন্তু বারবার এখানে আন্দোলনের এখান থেকে আসলে এখানকার যে কর্মসূচি, সেখানের মূল মঞ্চ থেকে কিন্তু বারবার সেই কথা কিন্তু বলা হচ্ছে। এবং এখানকার যারা আসলে জুলাই আন্দোলনের সময় যারা আসলে মুখ্য ভূমিকা পালন করেছেন সেই নেতারা কিন্তু এখানে কিন্তু অবস্থা রয়েছেন। এবং এর বাইরেও ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন, ইনকিলাব মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি আলাদা আলাদা শুধু কোনো রাজনৈতিক বা সাংগঠনিক জায়গা থেকে যে শুধু আসলে এখানে যারা এসেছেন তেমনটা কিন্তু নয়। আমরা ছাত্র জনতা এবং প্রত্যেকের জায়গা থেকে, যেমনটা আসলে বলা হয়েছে যে শিক্ষার্থীদের জায়গা থেকে কিন্তু সেই জুলাই আন্দোলনটা হয়েছিল, সেই শিক্ষার্থীরাও কিন্তু তাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। এমনটাই কিন্তু আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে তাদের মূল চাওয়াটা কোনো রাজনৈতিক চাওয়া নয়। তাদের চাওয়া যে এই ধরনের যে আন্দোলনগুলো রয়েছে, এই আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদী
অংশগুলো ছিল যে এই আন্দোলনের পরে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই নতুন বাংলাদেশে সে সময়ের কোনো কিছুই যেন সেই সময়ের যারা আসলে ক্ষমতায় ছিল তাদের সেই গুম খুন সবকিছুর বিচার হতে হবে তেমন কিছুও কিন্তু আসলে এখানে বারংবার করে বলা হচ্ছিল। এবং পুরো শাহবাগ মোড়ে যদি আলাদা করে বলা যায় যে পুরো শাহবাগ মোড়েই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে মানুষ ধীরে ধীরে আসছিল এবং এই মুহূর্তে পুরো শাহবাগ মোড় জুড়ে অনেক মানুষ কিন্তু এখানে আসলে অবস্থান করছেন এবং আলাদা করে সংখ্যা আসলে এখানে বলা সম্ভব নয়। পুরো শাহবাগ মোড়ের আশপাশের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ভরপুর রয়েছে। তো আমরা চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, যাব তার কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সারা দেশের মতো কিন্তু উত্তাল রংপুরবাসী যে ছাত্র জনতা রয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে। আমি এই মুহূর্তে আছি রংপুরের লালবাগে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে তাদের কিন্তু আজকে রংপুরের যে মডার্ন মোড় রয়েছে সেখানে ব্লকের যে কর্মসূচি সেটা করার ঘোষণা থাকলেও কিন্তু জনভোগান্তির কারণে সেটা এড়িয়ে কিন্তু তারা আজকে এই লালবাগে আসলে বিক্ষোভ সমাবেশ যে কর্মসূচি এবং জুলাইয়ের যে গণহত্যা সেটার দাবিতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ সমাবেশে বা মিছিলে পরিণত হয়ে রংপুরের যে টাউন হল রয়েছে সেখানে এসে ছোট আকারে সমাবেশ করে তারা ওইখানে শেষ করার কথা রয়েছিল। এবং আজকে তারা যেহেতু 4টা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি শুরু করার কথা ছিল, রংপুরে তীব্র গরমের কারণে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি 1 ঘন্টা পিছিয়ে এই বিকেল 5টার দিকে রংপুরের যে লালবাগ রয়েছে সেখানে লালবাগে ছাত্র জনতার ব্যানারে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ কিন্তু শুরু হয়েছে। তারা যেমনটি বলছেন যে আসলে এই জনভোগান্তি এড়াতে কিন্তু এই মডার্ন থেকে ব্লকেট কর্মসূচির পরিবর্তে লালবাগে মিলিত হয়ে টাউন হলে সমাবেশ করবে রংপুরের সম্মিলিত ছাত্র জনতা। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং ছাত্র জনতার যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবিটি রয়েছে আওয়ামী লীগকে সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ, আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন। সংগ্রাম আমাদের সংগ্রাম, বিপ্লবীদের সংগ্রাম, রংপুরের সংগ্রাম, আমাদের সংগ্রাম। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, নিষিদ্ধ 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 নিষিদ্ধ। নিষিদ্ধের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো খুলনার শিববাড়ি মোড়ে জুলাই ঐক্যমঞ্চ অবরোধ করেছে। এখানে বিকেল 4টার পর থেকে দেখেছি আমরা জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দল এখানে আসলে জড়ো হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই শিববাড়ি মোড়ের জায়গাটি কিন্তু আরো বেশি ভরে উঠছে এবং তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। গতকালও কিন্তু আমরা দেখেছি শুক্রবার বিকেলে এখানে জড়ো হয়েছিল এই ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা এখানে দেখছি জুলাই ঐক্য মঞ্চ যে নাম দিয়ে যে এখানে হচ্ছে আন্দোলন হচ্ছে, সেখানে আমরা গণ অধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দেখেছি এখানে জড়ো হয়েছেন এবং বিকেল 4টার সময় পুরো শিববাড়ি মোড়ে এলাকায় এটি আসলে অবরোধ করে রাস্তার উপর আসলে বসে পড়েছেন এবং পুরো শিববাড়ি মোড়ে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে ভরে আছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তত সময় কিন্তু তারা রাজপথে থাকবেন এবং এই আন্দোলন আসলে চালিয়ে যাবেন। একটু বলে রাখি, এখানে যারা উপস্থিত আছেন তারা আসলে বলছেন যে গত 15 বছর 17 বছর আওয়ামী লীগ যে অন্যায় করছে তাতে আসলে তারা রাজনীতির আসলে অধিকার হারিয়েছে, এই কারণেই কিন্তু তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন। এবং আমরা ঠিক দেখছি ঠিক পাশেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেসব জায়গা থেকেও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা এই শিববাড়ি মোড়ে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি জুলাই ঐক্যমঞ্চের ব্যানারে যে জুলাই ঐক্য মঞ্চের ব্যানারে কিন্তু এখানে আসলে জড়ো হয়েছেন এবং তারা আসলে বারবার বলছেন যে
তারা আসলে বারবার বলছেন যে আওয়ামী লীগকে সময় নিষিদ্ধ না করাবে তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবেন। তো খুলনা থেকে আমার কাছে এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। আমরা এখন যাব সহকর্মী আমিনুল ইসলামের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। আমরা সবাই ছাত্র সেনা, আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে, ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে বন্ধ। কিন্তু এই যে কর্মসূচি এনসিপির সেই কর্মসূচি কিন্তু চলছে। এই মুহূর্তে আসলে তারা নামাজের বিরতি দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা মসজিদে যেতে পারেনি তারা কিন্তু এখানেই নামাজের আয়োজন করছেন। তারা এখানেই আজকে আসরের জামাতটি পড়বেন। এর পরপরই কিন্তু আবারও তারা তাদের কর্মসূচিতে ফিরে আসবেন। তো আসলে সরকার পতনের একেবারে আন্দোলন থেকে শুরু করে আজকের এই যে কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে যে পরবর্তী কর্মসূচিগুলো সেই কর্মসূচি এবং সরকারের কার্যক্রমকে নিয়ে আসলে তারা এখানে কথা বলছেন। তো এখন পর্যন্ত আসলে আমরা এখানে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসলে তাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং শুধুমাত্র বিভিন্ন স্কুল কলেজ নয়, এখানে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন তারাও এসেছেন এবং অন্যান্য বিভিন্ন সংগঠন অর্থাৎ ছাত্র জমিয়ত থেকে শুরু করে ইসলামী দলগুলো যেগুলো রয়েছে সেগুলোর যে সদস্যরা তারাও এখানে যোগ দিয়েছেন। তো পুরো এই সড়কটি জুড়ে বিশেষ করে চৌহাট্টা এলাকায় আপনারা জানেন যে সিলেটের চৌহাট্টা এলাকার শহীদ মিনারকে কেন্দ্র করে আসলে এখানকার যে কর্মসূচিগুলো রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য যেসব কর্মসূচিগুলো হয় সেই কর্মসূচিগুলোতে এই শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ মিনারের সম্মুখে কিন্তু এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়। তো আজকেও আমরা যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে যে শিক্ষক ছাত্ররা যারা সমবেত হয়েছেন তারা কিন্তু এখানে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আসলে আমরা দেখেছি যে তাদের যেসব স্লোগানগুলো তারা দিচ্ছেন একদম যে সময় ছাত্র আন্দোলন যখন ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব প্রেক্ষাপটকে কিন্তু তারা তাদের স্লোগানে ধারণ করেছেন এবং বর্তমান যে সময়কার বাংলাদেশের অবস্থা সেই অবস্থাগুলোকেও তারা তাদের স্লোগানে নিয়ে এসেছেন এবং দেশের এই পরিস্থিতিতে আসলে সরকারের করণীয় বিষয়গুলোকে তারা স্লোগানে নিয়ে এসেছেন। তো স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্রদের যে অংশগ্রহণ এবং ছাত্রদের যে ভূমিকা এবং এখানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সংহতি জানিয়েও কিন্তু তারা তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন এবং বিভিন্ন দাবি দেওয়া কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের বক্তব্যে তুলে এনেছেন। আমরা দর্শক এই মুহূর্তে আসলে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তারা আসরের যে নামাজটি রয়েছে সেই নামাজটি আদায়ের জন্য তারা দাঁড়িয়েছেন। তবে বেশিরভাগই আসলে মসজিদে গিয়েছেন। যারা মসজিদে যেতে পারেনি তারা এখানেই তাদের নামাজটি আদায় করবেন। তো নামাজের পরপরই কিন্তু আবারও তারা তাদের যে কর্মসূচি কেন্দ্র ঘোষিত সেই কর্মসূচিতে তারা ফিরে আসবেন এবং আপনারা জানেন যে আজকে কিন্তু সারা দেশেই শাহবাগ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এনসিপির যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের এনসিপির যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলমান কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।